বেশ কিছুদিন ধরে একটা ঝামেলা চলছিল এবং সেই ঝামেলা যাতে না চলে আমরা গত পরশুদিনে আমাদের রাজ্য স্তরে মিটিং হয়েছিল। আমাদের ডিএম সাহেব ছিলেন, পঞ্চায়েত মন্ত্রী ছিলেন এবং সমস্ত দপ্তরের আধিকারিকরা মেদিনীপুরে মিটিং হয়েছিল। আমরা গতকাল ইরিগেশন এসডিও সহ ওই দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে বসেছিলাম। সেখানে শুধু এই ঘাটাল মাস্টার প্ল্যান নয়, বিভিন্ন জায়গায় এই ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে দাসপুর 1 এবং 2 ব্লকের বিভিন্ন জায়গায় যে মাটি কাটা অসমাপ্ত রয়ে গেছে। সেই কারণে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে সামনে যেহেতু বর্ষা, সেই বর্ষায় আমাদের নদী বাঁধকে প্রোটেকশন দেওয়া বা যেখানে যেখানে খাল বাঁধ বা যে কোনো তার মধ্যে কুকুরদা থেকে যেমন শিবরা আছে, আমাদের এইখানে পীরতলা থেকে এই সুজানগর এইখানে রাস্তার প্রবলেম আছে, এখানে মাটি বহনে যেসব সমস্যা হয়েছিল, মানুষের যে অভিযোগ ছিল, সেই অভিযোগটা আজকে দেখতে এসেছি। এই নদী পর্যন্ত আমরা এসেছি যে কিভাবে মাটি কাটা হচ্ছিল এবং সামনে যেহেতু বর্ষা, এই নদীর উপরে দিয়ে প্রচুর জল প্রবাহিত হয়। আমাদের ডিভিসি, শিলাবতী, কংসাবতী সব যখন প্রজেক্ট জল ছাড়ে, তার ফলে তখন বন্যার কবলে আমরা পড়ি, দাসপুর 1, 2 ঘাটাল অধিবাসীরা। সেই কারণে যাতে কোথাও কোনো প্রবলেম না থাকে, আজকে আমরা সরজমিন দেখতে এসেছিলাম। আমি এদিকে রক্তদান শিবিরে এসেছিলাম, সেইখান থেকেই এখানে একটু দেখতে এলাম এবং যিনি এখানে কাজ করছিলেন তাকেও নিয়ে এসেছি। আজকে শুধু পরিদর্শনে এসেছে। কোথায় এখানকার মানুষদের একটা ক্ষোভ আছে যে তাদের নাকি ব্যক্তি মালিকানা ছিল, সেই সব জমিতেও মাটি কেটে নেওয়া হয়েছে। তার ফলে তাদের ইচ্ছা যে আর কোনো যেন মাটি না কাটে। কিন্তু আবার কিছু কিছু জায়গা আছে, যেমন ওইখানে নদীর উপর একটি বাঁধ দেওয়া হয়েছে, নদীর যে স্রোত যায় এবং মাটি কাটতে যেয়ে তার পাশে গার্ড একটা ওয়াল দেওয়া হয়েছে বালি দিয়ে। সেইগুলো যদি না সরানো হয় তাহলে কিন্তু নদী বাঁধ ভেঙে যেতে পারে। সেই কারণে আমরা পরিদর্শনে এসেছি। এরপরে আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবরা রয়েছেন, তাদের সঙ্গেও আমাদের বসতে হবে, সেখানে বসা হবে এবং পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে কেবলমাত্র আমরা পরিদর্শনে এসেছি যে মাটিটা এখান থেকে কোথায় যাচ্ছিল বা কাটা হচ্ছিল, গ্রামবাসীদের কেন ক্ষোভ, এবং গ্রামবাসীরা অনেকেই আছেন, আপনি দেখেছেন সেখানে অনেকেই ক্ষোভে তারা বলছিল আর কোনো রকম মাটি কাটতে দেয়া হবে না। তা আমরা তাদের বিষয়টা আলোকপাত করেছি এবং আগামী দিনে গ্রামবাসীদের কি ক্ষোভ এবং কন্ট্রাক্টরদের কোথায় কি অসুবিধা হচ্ছে সেইটা নিয়ে আমরা বিডিও এবং ইরিগেশন দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে, পঞ্চায়েত সমিতিকে নিয়ে আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ধন্যবাদ।